ঝালকাঠিতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে জেলা সদরের ৫টি এলাকা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এলাকাবাসী বলছেন, ডেঙ্গু সংক্রমণের জন্য দায়ী জলাবদ্ধতা ও মশক নিধনে পৌর কর্তৃপক্ষের উদাসীনতা। আর পৌর কর্তৃপক্ষ বলছে, তারা সাধ্যমতো পৌরবাসীকে অ্যাডিস মশামুক্ত রাখার চেষ্টা করছেন। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠিতে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ২ শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই জেলা শহরের ৫টি নির্দিষ্ট এলাকার বাসিন্দা। এসব এলাকা ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। শহরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম না থাকায় বাড়ছে এডিস মশার বিস্তার। এতে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। কিছু কিছু যা পরিষ্কার করার পর কিন্তু পৌরসভাতে কোনো ঔষধ দোকান দিয়ে আর পর্যন্ত দেয় নাই। এই কারণে ওখানে ডেঙ্গু জ্বরটা বাড়িয়ে গেছে। আমার ছেলে এই আজকে 4 দিন হয় ডেঙ্গুর রোগে আক্রান্ত। এখানে পৌরসভা থেকে কোনো কিছুই ঔষধ, দ্বিতীয়ত পরিষ্কার করার কোনো লোকজনও দেখা যায় না। চতুর্দিকে ময়লা আবর্জনা ভর্তি। সদর হাসপাতালের চিকিৎসকরা বলছেন, গত বছরের একই সময়ের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও শঙ্কা তাদের। প্রকোপটা বেশি মনে হচ্ছে এবং আমার কাছে আমাদের যে ভর্তির ডেটা সে অনুযায়ী মনে হয় যে পৌরসভার ভিতরে কিছু কিছু নির্দিষ্ট এলাকা এই ঝুঁকিতে বেশি আছে, যা রুগীর ওইসব এলাকা থেকে রুগী আমরা বেশি পাচ্ছি। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। 5টা হটস্পট আমরা নির্ধারণ করেছি এবং আমরা সরেজমিনে সেখানে ভিজিট করেছি। আমরা ডেঙ্গু সচেতনতা বিষয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা আমাদের পৌরসভার বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্বেচ্ছাসেবী এবং পৌরসভার কর্মীরা তাদের সচেতন করেছে। চিকিৎসকদের পরামর্শ, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা ও আশেপাশে কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল ইমরান, ৭১। ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় জেলা সদরের ৫টি এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, এলাকার ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এডিস মশা নিধন করতে, এবং জানাবেন যে সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন। ঝালকাঠিতে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঝালকাঠির সিভিল সার্জনের দেয়া সর্বশেষ যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ঝালকাঠিতে কিন্তু আহ, এ পর্যন্ত ৩89 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ৩৫৭ জন কিন্তু বাড়ি ফিরে গেছেন। এবং ঝালকাঠির যে 4টি সরকারি হসপিটাল রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু এখন ৩২ জন রোগী ভর্তি রয়েছেন। এই ৩২ জন যে রোগী ভর্তি রয়েছেন, সেই রোগীরা কিন্তু ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছেন ১৪ জন, রাজাপুরে ১১ জন এবং কাঠালিয়া ৬ জন এবং নলছিটিতে ১ জন রোগী ভর্তি আছেন। এবং গত ২৪ ঘন্টায় জেলায় কিন্তু ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯ জন এবং রাজাপুরে ২ জন। বাকি যে দুটি উপজেলা নলছিটি এবং কাঠালিয়া, এই ২ উপজেলায় কিন্তু কোনো ডেঙ্গু রোগী গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়নি। যে ঝালকাঠি যে এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, এই ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু যে ঝালকাঠি শহরের যে সদর যে পৌরসভা, সেই পৌরসভার যে ২টি ওয়ার্ড ৮ এবং ৯, এই ৮ এবং ৯ নং ওয়ার্ডের যে ৫টি এলাকা, সেই ৫টি এলাকাকে হটস্পট ঘোষণা করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং যে পৌর প্রশাসন। এই 5টি এলাকার মধ্যে রয়েছে কিন্তু বাঁশপট্টি, কাঠপট্টি, কলাবাগান, ফকিরবাড়ি এবং বান্দাগাড়া এবং লঞ্চঘাটের যে জায়গাগুলো, এবং এই জায়গাগুলো কিন্তু বেশ ঘনবসতিপূর্ণ। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রতিদিনই এই হাসপাতালে রোগী আসছে। এবং এই হাসপাতালের যে ডেঙ্গুর যে চিকিৎসা, সেই চিকিৎসা সম্পর্কে কিন্তু যে আক্রান্ত রোগীদের কোনো অভিযোগ নেই, কিন্তু তাদের যে একটা অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে তাদের ডেঙ্গু রোগের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা কিন্তু বাইরে থেকে করাতে হচ্ছে। আর ডেঙ্গু মানে প্রতিরোধে যে আমাদের পৌর প্রশাসন থেকে প্রতিনিয়ত যে সচেতনতামূলক কার্যক্রম, সেটি পরিচালনা করছেন এবং তাদের যে সাধ্য মতো সেই সাধ্য মতো তারা স্প্রে করছেন।
পৌর আপনাকে প্রশাসক যুক্ত হবার জন্য সঙ্গেই থাকবেন আপনি, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে।